তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। তো আজকে আমরা বেসিক্যালি যে বিষয়গুলোর উপরে কাজ করব সেটা হলো, দেখুন বন্ধুরা, আমরা নর্মালি যারা ইনভেস্টমেন্ট করি তারা এমন কিছু স্টক খুঁজি যেগুলো আমরা সহজে পাই না। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। তো সেগুলো কি কি, যেমন ধরুন আপনি টপ গেনার, টপ লুজার, বা কারা কোন কোন স্টকগুলো রেঞ্জ ব্রেকআউট হচ্ছে, কোন কোন স্টকগুলোর আপনার ভলিউম ব্রেকআউট হচ্ছে, তো এই ধরনের স্টক কিন্তু আমরা নর্মালি খুঁজি। তো সেগুলো কীভাবে ফিল্টার করে তার মধ্যে থেকে বেশ কিছু স্টক আমার ক্রাইটেরিয়া অনুযায়ী কীভাবে আমরা বের করতে পারি, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং নিফটিতে কোন কোন স্টকগুলো নিফটিকে লিড করে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো দেখা যাক, চলুন বন্ধুরা। তো এটা কিন্তু শুধুমাত্র যারা কাইট বা জিরোদাতে কাজ করেন তাদের জন্যই কিন্তু এটা শুধুমাত্র প্রযোজ্য। তো দেখুন, চলুন প্রথমে কাইটে আমরা যাই। কাইটে বন্ধুরা প্রথমে কাইট লগ ইন করার পরে দেখবেন এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে দেখুন, প্রথমে এখানকার যে কোনো একটা স্টক আপনি নিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা স্টক নিতে পারেন, অথবা আপনি মনে করেন যে কোনো একটা স্টককে সার্চ করে নেবেন। তো এখানে কিন্তু সার্চ বারে গিয়ে আপনি যে কোনো একটা স্টককে সার্চ করে নিতে পারেন। তখন এই বন্ধুরা প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রিজ 15 দিন আগে আমার বন্ধুকে রেফার করেছিলাম, বন্ধুকে এটা কিনিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু 15 দিনের মধ্যেই প্রায় 50%-এর উপরে কিন্তু লাভ দিয়ে দিয়েছে। তো আমি নিজেও নিয়েছিলাম। এবং দেখুন নিচের দিকে যদি আসেন, ওখানে ট্যাপ করার পর নিচের দিকে আসবেন, এবং নিচের দিকে আসার পরে দেখুন এইখানে দেখুন টেকনিক্যাল লেখা রয়েছে। তো আপনারা কিছুই করতে হবে না, টেকনিক্যালের উপরে একটু ট্যাপ করতে হবে। তো এর উপরে একটু ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখানে কি করবেন, দেখুন এখানে লেখা আছে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। তো প্রথমে ড্যাশবোর্ডের উপরে আপনি ট্যাপ করুন, তারপরে একটু লোডিং হবে। তারপরে দেখুন বন্ধুরা এখানে খুলে গেল আমাদের এই ইন্টারফেসটা। তো এখানে দেখুন বন্ধুরা টপ গেনার, টপ লুজার। তো নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখবেন এখানে লেখা আছে ভলিউম ব্রেকআউট স্টক। তো দেখুন বন্ধুরা, ভলিউম ব্রেকআউট স্টকের মধ্যে কিন্তু 3খানা স্টক রয়েছে, ডেভিস ল্যাব, ডক্টর রেড্ডি এবং সানফার্মা। তো আরেকটু নিচের দিকে যদি বন্ধুরা আমরা স্ক্রল করি তাহলে দেখুন রেঞ্জ ব্রেকআউট রয়েছে। তো রেঞ্জ ব্রেকআউটের মধ্যে কোন কোন স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বন্ধুরা, এটা শুধু কিন্তু নিফটি 50-র মধ্যেকারই এই 50টা স্টকের মধ্যেই কিন্তু এই রেঞ্জ ব্রেকআউটের কথা বলা হচ্ছে। তো এর মধ্যে রয়েছে টিসিএস এবং আপনার ব্রিটেনিয়া, এই দুটো কোম্পানি রয়েছে যারা রেঞ্জ ব্রেকআউটের উপরে কিন্তু ট্রেড করছে। তারপর নিচের দিকে যদি বন্ধুরা একটু স্ক্রল করেন তাহলে দেখবেন নিচের দিকে সিট ম্যাপ বলে একটা অপশন রয়েছে। তো এখানে নিফটি 50 কতটা অংশ জুড়ে কোন কোন স্টক রয়েছে, মানে অ্যাকচুয়াল কারা লিড করে নিফটি 50-কে, কোন কোন স্টকগুলো যদি বুলিশ হয় তাহলে নিফটি 50 বুলিশ হয়, কোন কোন স্টকগুলো বিয়ারিশ হলে নিফটি 50 বিয়ারিশ হয়, সেগুলো আমরা কিন্তু এখান থেকে অনায়াসেই দেখতে পারবো। তো দেখুন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, তারপরে আপনার ইনফোসিস, মারুতি, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এরা কিন্তু নিফটি 50-কে লিড করে। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে চার্ট প্যাটার্ন, তারপরে আপনার বুলিশ, ইন্টারডে বুলিশ, ইন্টারডে বিয়ারিশ, রেঞ্জ ব্রেকআউট, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো বন্ধুরা এইখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো প্রতিটা স্টক আপনি দেখে নিতে পারেন। এছাড়াও দেখুন 200 ডিএমের ওপরে কোন কোন স্টকগুলো এখন ট্রেড করছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে চার্ট প্যাটার্ন রয়েছে, ইন্টারডে বুলিশ রয়েছে। তো আমি একটা আপনাকে সিম্পল দেখাচ্ছি। ইন্টারডে বুলিশে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখুন কি হবে। এবার দেখুন এখানে দেখুন আমাদের 500-এর মধ্যে রয়েছে। আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারি যে আমরা কি দেখবো, আমরা নিফটি 50 দেখবো। তো নিফটি 50 সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এখান থেকে দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্ক্যান হয়ে চলে এসেছে। তো রাইজিং SMA 50 এর ওপরে কোন কোন স্টকগুলো রাইজিং এমএফ ওপরে রয়েছে, নিফটি 50 টপ গেনারের মধ্যে 8টা স্টক রয়েছে। এগুলো টাচ করলে, এখন ট্যাপ করলে কিন্তু আপনি সব দেখতে পাবেন। ডবল বটম উইদাউট ডিপ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং এসবিআই লাইফ এরা কিন্তু ডবল বটম করেছে। আপনি চার্টটা গিয়ে দেখে নিতে পারেন। এবং এই যে ব্যাপারগুলো রয়েছে এখানে বন্ধুরা, এইসব সমস্ত বাকি আপডেটগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। যেহেতু এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণের জন্য আমরা পরবর্তী ভিডিওতে এগুলো দেখাবো। তো এরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।